আমার গন্ধরাজ লেবু গাছটাতে এই বছরই প্রথম লেবু হলো। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আর সকালে নয়, আজকে এসেছি বিকেলে। এখন বেশ ভালো সুন্দর ওয়েদার। আর আজকে আমাদের এদিকে এই সকালের দিকে মানে 11টা সাড়ে 11টার দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, যার জন্য বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ছাদে এসেছি, খুব ভালো লাগছে। আর দেখো, এটা হচ্ছে আমার ছাদ বাগানের গন্ধরাজ লেবু গাছ। আমি যেহেতু নতুন বাগানি, তাই মানে এই গাছগুলো তো মানে 1-1.5 বছর আগে লাগিয়েছিলাম। তো এই লেবু গাছ সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফুল সানলাইট যেখানে পায় সেই জায়গায় গাছটি রাখতে হবে। এই গাছটা একটা টিনের মধ্যে বসানো। এই যে অতিরিক্ত গরমের জন্য মালচিং করে আমি পাতা দিয়ে রেখেছি। এই পাতাটা মানে বড় বড় পাতা এরকম দুটো দুইয়ে রেখেছিলাম। আরও পাতা রয়েছে এখানে, দেখো। এই যে এখানে একটা লেবু হয়েছে, খুবই ছোট এখনো। আর এই ডালটায় দেখো, এখানে লেবুর ফুল রয়েছে। এই গাছটাতে অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু সেই সময়ে বৃষ্টি হয়েছিল, জোর বৃষ্টি। একদিন পুরো বৃষ্টি লেগেছিল, আর এই ফুলগুলো ঝরে গেছে। হয়তো আমি যদি উপরে মানে শেডের তলায় রাখতাম বা চালার তলায় রাখতাম, তাহলে হয়তো ফুলগুলো ঝরে যেত। কিন্তু আমি বুঝতেই পারিনি যে বৃষ্টি এমন হবে বা এতটা সময় ধরে হবে। তাহলে হয়তো অনেক লেবু পেতাম এই বছরই। তারপরে পরেই আমি লেবু গাছে বেশ কিছু মানে খাবার প্রয়োগ করি। খাবার হিসেবে আমি এখানে দিয়েছি সর্ষের খোল, নিম খোল আর কিছু ডিমের খোসা। তো এখন আবার দেখছি যে এই নতুন করে আবার ফুল বেরোচ্ছে। ভিডিওটাতে এটাই দেখাতে যাচ্ছি, আমরা যারা নতুন ছাদ বাগানি, অনেক সময় দেখা যায় একটা গাছে ফুল হলো না বা ফুল হয়ে ঝরে গেল, আমরা ঘাবড়ে যাই। তো আমি এটাই বলবো যে আমার মতো যারা নতুন ছাদ বাগানি আছেন, ঘাবড়াবেন না। ছাদে মানে গাছ নিয়ে কাজ করুন, অবশ্যই ফল পাবেন। আর এরকম নানান রকম টিপস পেতে চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এর আগের দিন দেখিয়েছিলাম যে খুব ছোট সবেদা গাছেই সবেদা হয়েছে। আমাকে 2-3 জনা কমেন্ট করেছে যে আমার এত ছোট গাছেই সবেদা হয়েছে, অথচ তাদের নাকি আরও বড় গাছেও সবেদা হয়নি। তো সেই জন্যই এই ভিডিওটা করছি। তো ঘাবড়াবেন না, এই বছর হয়নি তাতে কি হয়েছে, ঠিকমতো খাবার, উপযুক্ত খাবার দিলে সামনের বছর অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।